নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। শ্রী ঠাকুর জগৎজননীর বেশকারীর পদে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মথুরবাবু রামকুমারকে বড় ভট্টাচার্য ও শ্রীরামকৃষ্ণ দেবকে ছোট ভট্টাচার্য বলতেন। তাকে ভগবতভাবে মাঝে মাঝে আবিষ্ট হতে দেখে তখন থেকেই মথুরবাবু ছোট ভট্টাচার্যকে দেখতেন অনন্য সাধারণ দৃষ্টিতে। মথুরের কথায় রানীও তাতে সম্মতা হলেন। ভগ্ন বিগ্রহ সম্বন্ধে মথুরের প্রশ্ন শুনে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বললেন, রানীর জামাইদের কারো যদি পা ভেঙে যেত তাহলে কি তাকে ত্যাগ করে আরেকজনকে তার স্থানে বসানো হতো, নাকি তার চিকিৎসা ব্যবস্থা করা হতো? এই স্থলে তাই করা হোক। বিগ্রহের ভগ্নপদ জুড়ে দিয়ে যেমন পুজো হচ্ছে তেমনি পুজো হবে। এই সহজ সমাধান শুনে সকলেই স্তম্ভিত। আত্মবৎ সেবা। ঠাকুরের এই ব্যবস্থা ব্রাহ্মণদের মনোপুত না হলেও রানী ও মথুরবাবুর এতই ভালো লেগেছিল যে তারা আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলেন। রানীর দুচোখ অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল। অনুরুদ্ধ হয়ে ঠাকুর বিগ্রহের ভাঙা পা এমন নিখুঁতভাবে জুড়ে দিয়েছিলেন, জোড়া দাগটিও পর্যন্ত দেখা যেত না। ওই বিগ্রহেরই পুজো চলতে লাগলো। অনেককাল পর বরাহনগর কুটিঘাটে একদিন তত্রস্থ প্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, মহাশয়, ওখানকার গোবিন্দজি কি ভাঙা? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, তোমার কি বুদ্ধি গো? অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি কি কখনো ভাঙা হতে পারে? নতুন মূর্তি এলো, তা মন্দিরে তোলা রইল, প্রতিষ্ঠা করা হলো না। অসাবধানতার জন্য পূজক ক্ষেত্রনাথের চাকরি গেল। তদবধি গোবিন্দজির পুজোর ভার পড়ল ছোট ভট্টাচার্যের উপর। হৃদয়রাম হলেন কালীমাতার বেশকারী। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের ভালো কাটুক। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।